নমস্কার বন্ধুরা, বিএ জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত। তো বন্ধুরা, চলে এলাম আজকে আমরা আরেকটি নতুন গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে। রাজ্যে আবার নতুন করে বন্ধুরা গ্রুপ বি, গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে বন্ধুরা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো। এখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা বন্ধুরা মাধ্যমিক পাশ হয়ে থাকলে প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে রাজ্যের 23টি জেলার থেকে প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা এখানে আবেদন করার সুযোগ পাবে। তো এখানে নতুন করে বন্ধুরা যে নিয়োগ হতে চলেছে, কোন দপ্তরে এখানে নিয়োগ করা হবে, কোন পোস্টের জন্য বন্ধুরা এখানে নিয়োগ করা হবে, সাথে বন্ধুরা তোমাদের এখানে আবেদন করার ক্ষেত্রে বয়সের ক্রাইটেরিয়া কী রয়েছে এবং কোন কোন পোস্টের জন্য কি কি শিক্ষাগত যোগ্যতায় বন্ধুরা এখানে নিয়োগ করা হবে, সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য বন্ধুরা আলোচনা করব আজকের এই নতুন ভিডিওতে। তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেকবারের মতোই তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, সাথে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য। সাথে বন্ধুরা, ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবে। তো প্রিয় দর্শক বন্ধুরা, তো আজকে যে আমরা নোটিফিকেশনটি নিয়ে আলোচনা করব, খুব গুরুত্বপূর্ণ একটি নোটিফিকেশন, যেখানে রাজ্যের প্রত্যেক চাকরি প্রার্থীরা তোমরা এখানে আবেদন করতে পারবে। শুধুমাত্র ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে পরেই তোমরা এখানে আবেদন করতে পারবে। তো আমরা যে এখানে গ্রুপ বি, গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে বন্ধুরা নিয়োগ করা হবে, সম্পূর্ণ ডিটেলসগুলো আমরা একে একে দেখে নেব। তো এখানে যে বন্ধুরা যে পোস্টে নিয়োগ করা হবে সেই পোস্টগুলো নিয়ে আমরা একে একে আলোচনা করব। ইংলিশ স্টেনোগ্রাফার পোস্টের জন্য বন্ধুরা এখানে নিয়োগ করা হবে, গ্রুপ বি পোস্ট। এখানে স্যালারি যদি বন্ধুরা আমরা দেখি, এখানে 32,100 টাকা থেকে 82,900 টাকা পর্যন্ত এই পোস্টে তোমাদের স্যালারি থাকবে। সাথে ভ্যাকেন্সি যদি বন্ধুরা দেখি, এখানে 2টি ভ্যাকেন্সি রয়েছে। এরই সাথে বন্ধুরা এখানে লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টের জন্য এখানে নিয়োগ করা হবে। এখানে গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হবে। তোমরা এখানে স্যালারি বন্ধুরা দেখতেই পারছো, এখানে 22,700 টাকা থেকে 58,500 টাকা পর্যন্ত এই পোস্টের জন্য স্যালারি থাকবে। সাথে ভ্যাকেন্সির ক্ষেত্রে বন্ধুরা এখানে 13টি ভ্যাকেন্সি রয়েছে। এরই সাথে বন্ধুরা এখানে প্রসেস সার্ভার গ্রুপ সি পোস্টে এখানে নিয়োগ করা হবে। এখানে স্যালারির ক্ষেত্রে বন্ধুরা 21,000 টাকা থেকে 54,000 টাকা পর্যন্ত তোমাদের এখানে স্যালারি দেওয়া হবে। এখানে ভ্যাকেন্সি ডিটেলস যদি বন্ধুরা দেখি, তাহলে এখানে কিন্তু 2টি ভ্যাকেন্সি রয়েছে। এরই সাথে বন্ধুরা এখানে অর্ডিনারি অফিস পিয়ন এবং ফ্রেশার পোস্টের জন্য নিয়োগ করা হবে। এখানে স্যালারি যদি বন্ধুরা আমরা দেখি, 17,000 টাকা থেকে 43,600 টাকা পর্যন্ত এখানে এই পোস্টের জন্য স্যালারি দেওয়া হবে। ভ্যাকেন্সির ক্ষেত্রে বন্ধুরা এখানে 17টি ভ্যাকেন্সি রয়েছে। এরই সাথে বন্ধুরা এখানে নাইট গার্ড পোস্টের জন্য নিয়োগ করা হবে। স্যালারির ক্ষেত্রে 17,000 টাকা থেকে 43,600 টাকা পর্যন্ত এই পোস্টের জন্য তোমাদের স্যালারি দেওয়া হবে। এখানে বন্ধুরা ভ্যাকেন্সি রয়েছে 2টি। এরই সাথে বন্ধুরা এখানে সুইপার কর্মবন্ধু গ্রুপ ডি পোস্টে বন্ধুরা এখানে নিয়োগ করা হবে। এখানেও স্যালারি বন্ধুরা 17,000 টাকা থেকে 43,600 টাকা পর্যন্ত এখানে তোমাদের স্যালারি দেওয়া হবে। তো খুব গুরুত্বপূর্ণ পোস্টে বন্ধুরা নিয়োগ হতে চলেছে। যে সমস্ত পোস্টে এখানে নিয়োগ করা হবে তোমরা অন স্ক্রিনে দেখতেই পারছো। এখানে গ্রুপ বি, গ্রুপ সি এবং গ্রুপ ডি 3টি পোস্টেই বন্ধুরা এখানে নিয়োগ করা হবে। এরই সাথে বন্ধুরা এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি ডিটেলস যদি আমরা দেখি, আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে লোয়ার ডিভিশন ক্লার্কের থেকে 3টি ভ্যাকেন্সি রয়েছে। প্রসেস সার্ভার পোস্টের জন্য বন্ধুরা এখানে 1টি ভ্যাকেন্সি রয়েছে। গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে বন্ধুরা এখানে 4টি ভ্যাকেন্সি রয়েছে। এরই সাথে আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে বন্ধুরা এখানে তোমাদের ইংলিশ স্টেনোগ্রাফার পোস্টের জন্য 1টি ভ্যাকেন্সি রয়েছে। লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে বন্ধুরা এখানে 3টি ভ্যাকেন্সি রয়েছে। এবং বন্ধুরা এখানে গ্রুপ ডি পিয়ন এবং ফ্রেশার পোস্টের জন্য বন্ধুরা এখানে 3টি ভ্যাকেন্সি রয়েছে। সাথে নাইট গার্ড পোস্টের জন্য বন্ধুরা এখানে 1টি ভ্যাকেন্সি রয়েছে। এরই সাথে বন্ধুরা আনরিজার্ভ EXSM ক্যাটাগরি থেকে তোমরা যারা এখানে আবেদন করবে, তোমরা এখানে গ্রুপ ডি পিয়ন এবং ফ্রেশার পোস্টের জন্য এখানে আবেদন করতে পারবে। এখানে 3টি ভ্যাকেন্সি রয়েছে। সাথে বন্ধুরা এখানে ওবিসি এ ক্যাটাগরি থেকে তোমরা এখানে লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টের জন্য আবেদন করতে পারবে, 1টি ভ্যাকেন্সি রয়েছে। এবং গ্রুপ ডি পিয়ন এবং ফ্রেশার পোস্টের জন্য বন্ধুরা এখানে 1টি ভ্যাকেন্সি রয়েছে। ওবিসি বি ক্যাটাগরি থেকে যদি বন্ধুরা আমরা দেখি, তাহলে তোমাদের এখানে লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে বন্ধুরা এখানে 1টি ভ্যাকেন্সি রয়েছে। গ্রুপ ডি পিয়ন এবং ফ্রেশার বন্ধুরা এখানে তোমরা আবেদন করতে পারবে, এখানে তোমাদের 1টি ভ্যাকেন্সি রয়েছে। বিইসি ক্যাটাগরি থেকে তোমরা যদি এখানে আবেদন করো, তোমাদের এখানে লোয়ার ডিভিশন ক্লার্ক থেকে 1টি ভ্যাকেন্সি রয়েছে। এবং গ্রুপ ডি পোস্টে বন্ধুরা পিয়ন এবং ফ্রেশার পোস্টের জন্য তোমরা আবেদন করলে তোমাদের এখানে 1টি ভ্যাকেন্সি রয়েছে। এরই সাথে এসসি ক্যাটাগরি থেকে তোমরা যদি আবেদন করো, বন্ধুরা এখানে লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টের জন্য তোমরা এখানে আবেদন করতে পারবে, এখানে 1টি ভ্যাকেন্সি রয়েছে। এবং প্রসেস সার্ভার পোস্টের জন্য বন্ধুরা এখানে 1টি ভ্যাকেন্সি রয়েছে। সাথে বন্ধুরা এখানে গ্রুপ ডি ফ্রেশার এবং পিয়ন পোস্টের জন্য তোমরা এখানে আবেদন করতে পারবে, এখানে তোমাদের 1টি ভ্যাকেন্সি রয়েছে। সাথে বন্ধুরা এখানে কর্মবন্ধু গ্রুপ ডি পোস্টের জন্য তোমরা এখানে আবেদন করতে পারবে, তোমাদের এখানে 1টি ভ্যাকেন্সি রয়েছে। সাথে SC/EC ক্যাটাগরি থেকে তোমরা যদি এখানে লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টের জন্য তোমরা এখানে আবেদন করতে পারবে, এখানে 1টি ভ্যাকেন্সি রয়েছে। এবং গ্রুপ ডি পিয়ন এবং ফ্রেশার পোস্টের জন্য বন্ধুরা এখানে 1টি ভ্যাকেন্সি রয়েছে। সাথে বন্ধুরা SC/EXSM ক্যাটাগরি থেকে তোমরা যারা এখানে আবেদন করবে, তোমাদের এখানে লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য আবেদন করতে পারবে, তোমাদের এখানে 1টি ভ্যাকেন্সি রয়েছে। গ্রুপ ডি ফ্রেশার এবং পিয়ন পদের জন্য তোমরা এখানে আবেদন করতে পারবে, তোমাদের এখানে 1টি ভ্যাকেন্সি রয়েছে।
এরই সাথে বন্ধুরা এখানে এসটি ক্যাটাগরি থেকে তোমরা যারা বিলং করছো তোমাদের এখানে ইংলিশ স্টেনোগ্রাফার পোস্টের জন্য এখানে আবেদন করতে পারবে, এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে। লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টের জন্য তোমরা এখানে আবেদন করতে পারবে, এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে। গ্রুপ ডি পিওন এবং ফ্রেশ পোস্টের জন্য বন্ধুরা তোমরা এখানে আবেদন করতে পারবে, এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে। সাথে নাইট গার্ড পোস্টের জন্য বন্ধুরা এখানে গ্রুপ ডি পোস্টের জন্য আবেদন করতে পারবে, তোমাদের এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে। তো এখানে ক্যাটাগরি ওয়াইজ বন্ধুরা এখানে ভ্যাকেন্সি ডিটেলস বেরিয়েছে, তোমরা অন স্ক্রিনে সেই ডিটেলসগুলো দেখতে পারলে তোমরা তোমাদের ক্যাটাগরি ওয়াইজ তোমরা এখানে আবেদন করবে। এর সাথে বন্ধুরা এখানে তোমাদের আবেদন করার ক্ষেত্রে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে, অর্থাৎ বয়সের ক্ষেত্রে আমরা দেখে নিচ্ছি। তোমরা এখানে 18 থেকে 40 বছরের মধ্যে সকল আগ্রহী চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবে। বয়স তোমাদের 1/1/2024 হিসাবে তোমাদের ডেট অফ বার্থকে কিন্তু গণনা করা হবে গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে। শুধুমাত্র এখানে গ্রুপ বি পোস্টে যারা এখানে আবেদন করবে, অর্থাৎ ইংলিশ স্টেনোগ্রাফার পোস্টের জন্য বন্ধুরা তোমাদের এখানে 39 বছরের মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। অর্থাৎ 18 থেকে 39 বছরের মধ্যে তোমাদের বয়স হয়ে থাকলে গ্রুপ বি পোস্ট অর্থাৎ ইংলিশ স্টেনোগ্রাফার পোস্টের জন্য আবেদন করতে পারছো। বাকি গ্রুপ সি এবং ডি যে পোস্টে বন্ধুরা নিয়োগ করা হবে, 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা প্রত্যেক ক্যান্ডিডেটসরা এখানে আবেদনযোগ্য। সাথে বন্ধুরা এখানে বয়সের রিল্যাক্সেশন হিসাবে তোমাদের এখানে এসসি এসটি ক্যান্ডিডেটসদের জন্য এখানে 5 বছরের বয়সের ছাড় থাকবে এবং ওবিসি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে বন্ধুরা এখানে 3 বছরের বয়সের ছাড় থাকবে। সাথে বন্ধুরা এখানে আপার এজ পিডব্লিউডি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে এখানে 45 বছর বয়স হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারছো। এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটস এবং ইসি ক্যাটাগরি থেকে তোমরা যারা বিলং করছো তোমাদের গভর্নমেন্ট রুল হিসাবে যেটা তোমাদের বয়সের ছাড় সেটা কিন্তু তোমরা এখানে পাবে। এর সাথে বন্ধুরা এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে তোমাদের এখানে কি দরকার রয়েছে, এখানে ইংলিশ স্টেনোগ্রাফার পোস্টের জন্য যদি তোমরা এখানে আবেদন করো বন্ধুরা, এখানে ক্যান্ডিডেটস অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট অফ ইংলিশ স্টেনোগ্রাফার গ্রুপ বি পোস্টের জন্য বন্ধুরা এখানে শিক্ষাগত যোগ্যতা হিসাবে মাধ্যমিক পাস করে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে অ্যানি রিকগনাইজড বোর্ড অর ইনস্টিটিউট থেকে। সাথে বন্ধুরা এখানে তোমাদের অবশ্যই সার্টিফিকেট কম্পিউটার টাইপিং এবং শর্ট হ্যান্ড রিকগনাইজড বাই দ্য ইনস্টিটিউট এবং স্যাটিসফ্যাক্টরি স্কিল কম্পিউটার অপারেশনস উইথিন মিনিমাম বন্ধুরা তোমাদের এখানে টাইপিং স্পিড 80 ওয়ার্ড পার মিনিটে শর্ট হ্যান্ড টাইপিং করতে হবে। এর সাথে বন্ধুরা এখানে তোমরা নর্মালি এখানে 30 ওয়ার্ড পার মিনিটে তোমাদের এখানে টাইপিং করার অভিজ্ঞতা কিন্তু বন্ধুরা এখানে তোমাদের অবশ্যই থাকতে হবে। সাথে এখানে কম্পিউটার নলেজ অপারেশনস অ্যাপ্লিকেশনের উপর তোমাদের এখানে দক্ষতা থাকতে হবে। তো এতটুকুই বন্ধুরা তোমাদের শিক্ষাগত যোগ্যতা। আমি আরেকবার ক্লিয়ার তোমাদের এখানে জানিয়ে দিচ্ছি, তোমাদের এখানে শুধুমাত্র তোমরা যদি এখানে মাধ্যমিক পাস করে থাকো, সাথে বন্ধুরা এখানে তোমাদের এখানে কম্পিউটার সার্টিফিকেট যে কোনো রিকগনাইজ ইনস্টিটিউট থেকে যদি তোমরা এখানে কম্পিউটার কমপ্লিট করে থাকো, সাথে এখানে 30 ওয়ার্ড পার মিনিটে তোমাদের এখানে কম্পিউটারের উপর টাইপিং করার স্পিড থাকে, তাহলে তোমরা এখানে এই পোস্টে অর্থাৎ গ্রুপ বি পোস্টের জন্য যে নিয়োগ করা হবে বন্ধুরা তোমরা এখানে আবেদন করতে পারবে। লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টের জন্য বন্ধুরা আবেদন করতে হলে শুধুমাত্র তোমরা এখানে মাধ্যমিক পাস করে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারছো। যে কোনো রিকগনাইজ বোর্ড থেকে যদি তোমরা এখানে শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকো তোমরা এখানে আবেদন করতে পারবে। সাথে বন্ধুরা এখানে তোমাদের কম্পিউটার ট্রেনিংয়ের তোমাদের সার্টিফিকেট এখানে লাগবে, যে কোনো রিকগনাইজ ইনস্টিটিউট থেকে যদি তোমরা এখানে কমপ্লিট করে থাকো তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বন্ধুরা মাধ্যমিক পাস, সাথে নর্মালি তোমাদের এখানে কম্পিউটারে যদি সার্টিফিকেট থাকে তাহলে তোমরা এখানে এই পোস্টের জন্য আবেদন করতে পারছো, অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক যে পোস্টে নিয়োগ করা হবে সেক্ষেত্রে। এরই সাথে বন্ধুরা এখানে প্রসেস সার্ভার পোস্টের জন্য নিয়োগ করা হবে। এখানে আবেদন করার ক্ষেত্রে প্রত্যেক আগ্রহী চাকরিপ্রার্থীরা শুধুমাত্র তোমরা এখানে ক্লাস 8 পাস করে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। যে কোনো স্কুল বা ইনস্টিটিউট থেকে যদি তোমরা এখানে পড়াশোনা করে থাকো তোমরা এখানে আবেদন করতে পারবে, সাথে বেসিক নলেজ তোমাদের এখানে কম্পিউটারের উপর থাকতে হবে। এরই সাথে বন্ধুরা এখানে গ্রুপ ডি পোস্ট পিওন এবং ফ্রেশার পোস্টের জন্য তোমরা যারা এখানে আবেদন করবে তোমাদের এখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ক্লাস 8 পাস হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। যে কোনো স্কুল বা ইনস্টিটিউট থেকে তোমরা যদি এখানে শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকো তোমরা এখানে আবেদন করতে পারবে। সাথে বন্ধুরা এখানে বেসিক কম্পিউটারের উপর তোমাদের এখানে নলেজ থাকতে হবে। বন্ধুরা এখানে নাইট গার্ড গ্রুপ ডি পোস্টের জন্য তোমরা যারা এখানে আবেদন করবে তোমরা শুধুমাত্র এখানে ক্লাস 8 পাস হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। যে কোনো স্কুল বা ইনস্টিটিউট থেকে যদি তোমরা এখানে পড়াশোনা করে থাকো তোমরা এখানে আবেদন করতে পারবে। এই পোস্টের জন্য শুধুমাত্র বন্ধুরা মেল ক্যান্ডিডেটসরাই তোমরা এখানে আবেদন করতে পারবে। এরপর বন্ধুরা এখানে গ্রুপ ডি কর্মবন্ধু পোস্টের জন্য তোমরা যারা এখানে আবেদন করবে শুধুমাত্র তোমরা এখানে ক্লাস 8 পাস হয়ে থাকলে এখানে আবেদন করতে পারবে। সাথে বন্ধুরা এখানে ক্যান্ডিডেটসকে অবশ্যই মাস্ট বি ফিট ফিজিক্যালি, অর্থাৎ তোমাদের শারীরিক সক্ষমতা কিন্তু অবশ্যই তোমাদের থাকতে হবে। এরপর বন্ধুরা এখানে মোড অফ এক্সামিনেশন কী রয়েছে, অর্থাৎ এখানে তোমরা যারা এখানে ইংলিশ স্টেনোগ্রাফার পোস্টের জন্য আবেদন করবে তোমাদের এখানে জেনারেল ইংলিশ 100 মার্কের তোমাদের এখানে পরীক্ষা হবে, ঠিক আছে। এরপর বন্ধুরা লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টের জন্য তোমরা যারা এখানে আবেদন করবে তোমাদের এখানে রিটেন এক্সামিনেশন হবে, তোমাদের পরীক্ষা হবে বন্ধুরা 100-র উপর। এরপর বন্ধুরা এখানে প্রসেস সার্ভার পোস্টের জন্য তোমরা যারা এখানে আবেদন করবে তোমাদের এখানে এক্সামিনেশন হবে রিটেন এক্সামিনেশন, এখানে তোমাদের 100 মার্কের পরীক্ষা হবে, মাল্টিপল চয়েস থাকবে 100টি কোশ্চেন, ঠিক আছে। এরপর বন্ধুরা এখানে গ্রুপ ডি পোস্টের জন্য তোমরা যারা এখানে আবেদন করবে তোমাদের এখানে 50 মার্কসের পরীক্ষা হবে, 50টি তোমাদের এখানে কোশ্চেন থাকবে। নাইট গার্ড গ্রুপ ডি পোস্টের জন্য তোমরা যারা এখানে আবেদন করবে তোমাদের ক্ষেত্রে সেম বন্ধুরা তোমাদের এখানে রিটেন এক্সামিনেশন হবে, 50 মার্কসের পরীক্ষা থাকবে, 50টি তোমাদের এখানে কোশ্চেন থাকবে।
এরপর বন্ধুরা কর্মবন্ধু পোস্টে তোমরা যারা আবেদন করবে তোমাদের শুধুমাত্র এখানে ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। তোমাদের ইন্টারভিউর উপর বন্ধুরা এখানে 30 মার্কস থাকবে। সাথে বন্ধুরা এখানে আবেদন করার জন্য তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। অর্থাৎ বন্ধুরা ইংলিশ স্টেনোগ্রাফার গ্রুপ বি পোস্টের জন্য তোমরা যারা এখানে আবেদন করবে তোমাদের এখানে আনরিজার্ভ এবং ওবিসি এ ওবিসি বি ক্যাটাগরির ক্ষেত্রে 800 টাকা তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। এসসি এসটি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে 600 টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে বন্ধুরা 320 টাকা তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। এরই সাথে লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টের জন্য তোমরা যারা আবেদন করবে এখানে আনরিজার্ভ ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরির ক্ষেত্রে 700 টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। এসসি এবং এসটি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে বন্ধুরা এখানে 500 টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। পিডাব্লিউডি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে বন্ধুরা 280 টাকা এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। এরপর বন্ধুরা এখানে প্রসেস সার্ভার পোস্টের জন্য তোমরা যারা এখানে আবেদন করবে আনরিজার্ভ ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরির ক্ষেত্রে বন্ধুরা তোমাদের এখানে 700 টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। এসসি এবং এসটি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে বন্ধুরা এখানে 500 টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। পিডাব্লিউডি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে বন্ধুরা 280 টাকা তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। এরপর বন্ধুরা এখানে গ্রুপ ডি পিওন এবং নাইট গার্ড এবং কর্মবন্ধু ফ্রেশার পোস্টের জন্য তোমরা যারা এখানে আবেদন করবে আনরিজার্ভ ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরির ক্ষেত্রে বন্ধুরা 400 টাকা তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। এসসি এসটি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে বন্ধুরা এখানে 400 টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। পিডাব্লিউডি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে বন্ধুরা 160 টাকা তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। এই অ্যাপ্লিকেশন ফিস শুধুমাত্র তোমরা অনলাইনে আবেদন যখন করবে সেই অনলাইনে তোমাদের অ্যাপ্লিকেশন ফিসটি কিন্তু তোমাদের পেমেন্ট করতে হবে। সাথে বন্ধুরা এখানে বলা রয়েছে অ্যাপ্লিকেশন ফিস কিন্তু কোনো রকমভাবে এখানে রিফান্ডেবল হবে না। এখানে বন্ধুরা মোড অফ অ্যাপ্লিকেশনস এবং মোড অফ পেমেন্ট অফ অ্যাপ্লিকেশন ফিস শুধুমাত্র তোমরা অনলাইনের মাধ্যমে এখানে তোমরা তোমাদের পেমেন্ট ফিস জমা করতে পারবে। এখানে তোমরা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই এবং ইন্টারনেট ব্যাংকিং ই ওয়ালেট এর দ্বারা তোমরা এখানে পেমেন্ট করতে পারবে। ঠিক আছে। সাথে বন্ধুরা এখানে তোমাদের পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করতে হবে, অনলাইনে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। এক্সামিনেশনের বন্ধুরা এখানে 15 দিন আগে তোমাদের এখানে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিয়ে প্রিন্ট আউট কপি নিয়ে তোমাদের এক্সামিনের যা ভেন্যু এবং সেন্টার হবে সেখানে কিন্তু তোমাদের এক্সামিনেশনের জন্য যেতে হবে। তো নোটিফিকেশনটি বন্ধুরা তোমরা অন স্ক্রিনে দেখতেই পারছো, নোটিফিকেশন ফর রিক্রুটমেন্ট অফ ডিফারেন্স ক্যাটাগরি অফ পোস্ট ইন দ্য জার্সিপ অফ কালিম্পং। অর্থাৎ বন্ধুরা এখানে কালিম্পং থেকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। 17 এপ্রিল 2024 তারিখে বন্ধুরা এই নিয়োগের নোটিফিকেশন পাবলিশ করেছে। এখানে শুধুমাত্র তোমাদের অনলাইনে যে অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের এখানে আবেদন করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক বন্ধুরা নিচে ডিসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে এই নিয়োগের সম্পূর্ণ ডিটেলস তোমরা চেক আউট করে নিয়ে এখানে তোমরা আবেদন করবে। সাথে বন্ধুরা এখানে অনলাইনে আবেদন শুরু হচ্ছে 17/4/2024 তারিখ থেকে এবং আবেদন চলবে 17/5/2024 তারিখ পর্যন্ত। এই ডেটের মধ্যে সকল আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা যারা এই মুহূর্তে এই নোটিফিকেশনটি সম্পূর্ণ অন স্ক্রিনে তোমরা দেখছো, তোমাদের প্রত্যেককে বলবো অফিসিয়াল ওয়েবসাইট নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে সম্পূর্ণ নিয়োগের ডিটেলস তোমরা চেক আউট করে নিয়ে এখানে তোমরা আবেদন করবে। তো খুব গুরুত্বপূর্ণ পোস্টগুলোতে বন্ধুরা নিয়োগের ইতিমধ্যে নোটিফিকেশন পাবলিশ করলো, যা সম্পূর্ণ গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু বন্ধুরা আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে সম্পূর্ণ ডিটেলস আলোচনা করলাম। আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবে। সাথে এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে।